ওয়াল্লাহি ওমরে ফারুক বলেন আল্লাহর কসম ও নবী আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি ফাইন্নাহু আলআন এখন আমি আপনাকে আমার নিজের জানের চাইতেও বেশি মোহাব্বত করি। আল্লাহু আকবার। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा देने है आवाज सुना दो दीदार दिखा देने है आवाज सुना दो মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত সেই মদিনার পথের দুলি আমি সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবেরে উবাল হাওয়া পশ্চিমে করেছো দাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। وعن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একবার মায়ার নবীজি তার সাথে ছিলাম ওয়া হুয়া আখিযু বিয়াদি উমর ইবনুল খাত্তাব মায়ার নবীজি হযরত উমর ফারুক তার হাত ধরলেন ফাকালা লাহু উমর ফারুক মায়ার নবীজিকে বললেন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি উমর ফারুক নবীজিকে ডাক দিয়ে বলেন আল্লাহর রাসূল
আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে মোহব্বত বেশি করি ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের জান নিজের জীবনের চাইতে আমি উমর আপনাকে বেশি মোহব্বত করি না। فقال النبي صلى الله عليه وسلم, মায়ার নবীজি বলেন, লা উমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের শপথ করে নবীজি বলেন, যেই আল্লাহর হাতে মায়ার নবীর জান, নবীজি বলেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জানের চাইতে আমি নবী আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ফাকালা লাহু উমর ফাইন্নাহু আল-আন, ওমর ফারুক আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের উপরে কসম খেয়ে বলেন, ওয়াল্লাহি, ওমর ফারুক বলেন, আল্লাহর কসম, ও নবী, আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, ফাইন্নাহু আল-আন, এখন আমি আপনাকে আমার নিজের জানের চাইতেও বেশি মোহব্বত করি। আল্লাহু আকবার। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر, নবীজি বলেন, উমর, এতক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছ। সুতরাং ধনবাড়িবাসী মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, পরিপূর্ণ ঈমানদার হতে চাইলে অবশ্যই অবশ্যই নিজের মা বাবা, নিজের সন্তান, দুনিয়ার সব মানুষ, এমনকি নিজের জানের চাইতেও নবীজিকে সবচাইতে বেশি মোহাব্বত করতে হবে, ঠিক কিনা? যদি সব চাইতে নবীজিকে বেশি মোহাব্বত করি তাহলে কি লাভ হবে? ঈমানের যে একটা স্বাদ আছে, এই স্বাদ আমরা অনুভব করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের 69 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আমরা ভাত রান্না করি, তরকারি রান্না করি, আমরা বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের ফুড, বিভিন্ন রকমের আইটেমের আমরা খাবার খেয়ে থাকি। এই খাবারগুলো আমরা খাই পেট ভরার জন্য, পাশাপাশি খাবারগুলো যদি মজা হয় তাহলে ভালো লাগে, আরো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক কিনা? খাবার পাকানো হয়েছে, গোশত, মাছ, ডিম অথবা ফল ফ্রুট আনা হয়েছে, কিন্তু এগুলোর মধ্যে যদি স্বাদ না থাকে, কি বলেন, আনন্দ লাগে না। তো আমরা যে ঈমানদার, আমরা ততক্ষণ পর্যন্ত আনন্দ পাবো না, স্বাদ উপভোগ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না তিনটা গুণ আমাদের মধ্যে থাকবে। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। মায়ার নবীজি বলেন, তিনটা গুণ কাহার মধ্যে যদি থেকে থাকে তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। নাম্বার 1, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। নাম্বার 1, যার ভিতরে আল্লাহ, আল্লাহর রাসূলের মুহাব্বত সব চাইতে বেশি, এই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ অনুভব করতে পারবে। দ্বিতীয় নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় নাম্বার, কোন ব্যক্তি কাউকে যদি মুহাব্বত করে
এই মুহাব্বতটা আল্লাহর জন্যই করতে হবে। কেউ যদি আল্লাহর জন্য কাউকে মুহাব্বত করতে পারে তাহলে ঈমানের স্বাদ সে অনুভব করতে পারবে। 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন্নার। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া যেই রকম ভাবে একটা মানুষ অপছন্দ করে, ইমানদার হওয়ার পর কাফের হওয়াটা এতটা অপছন্দ হওয়া লাগবে, কাফের হয়ে যাওয়া এতটা অপছন্দনীয় হওয়া লাগবে। তার মানে আল্লাহ পাক যাকে ঈমানের দৌলত দান করেছেন, ঈমান গ্রহণ করার পর কাফের হয়ে যাওয়া যদি তার নিকট অপছন্দনীয় হয়, এই 3টা গুণ যদি কাহার মধ্যে থাকে, 1 নাম্বার আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত, 2 নাম্বার কাউকে মুহাব্বত করলে আল্লাহর জন্যই করতে হবে, 3 নাম্বার ঈমানদার হওয়ার পরে মুসলমান, ঈমানদার হওয়ার পরে কাফের হওয়াটা তার কাছে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতন অপছন্দনীয় হতে হবে। এই 3টা গুণ যদি কাহার মধ্যে থেকে থাকে, মায়ার নবীজি বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করবে, ঠিক কিনা? ও মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা কিন্তু ঈমানের স্বাদ পাই না, আমরা মুসলমান, মুসলমানিত্বের স্বাদ পাই না। না পাওয়ার এই 3টা কারণ, এই 3টা কারণ, এই 3টা গুণ আমাদের মধ্যে নাই। যদি এই 3টা গুণ আমাদের মধ্যে থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমরা ঈমানদারের স্বাদ অনুভব করতে পারতাম, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ আল্লাহর রাসূলকে মুহাব্বত করলে কি লাভ জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের, বুখারী শরীফের 6169 নম্বর হাদিস, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি মায়ার নবীজির কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী মায়ার নবীজিকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, কাইফা তাকুলু ফি কওমিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, কাইফা তাকুলু ফি রাজুলিন, আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি বলবেন? আহাব্বা কওমান, যে ব্যক্তি কোন কওমকে মুহাব্বত করে, ওয়া লাম ইয়ালহাক বিহিম, কিন্তু ওই কওমবাসী তাদের যেই পরিমাণ আমল আছে তার ওই পরিমাণ আমল নাই, এই ব্যক্তির ব্যাপারে আপনার কি মতামত? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবীজি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যে যাকে বেশি মহব্বত করবে, মা'a মান আহাব্বা, যাকে যে বেশি মহব্বত করবে তার সাথে তার হাসর কিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমরা জানি যার সাথে যার মহব্বত